আপনার সঙ্গে একটু কথা ছিল। মিস্টার সিদ্ধান্ত একটা স্টেটমেন্ট দিয়েছেন, আর তার ভিত্তিতেই আমরা অ্যাকশন নিচ্ছি। আর এই ব্যাপারেই আপনার সঙ্গে একটু আমাদের কথা আছে। আমি তো আপনাকে যা বলার বলেইছি। আমি তো বললাম মিস্টার সিদ্ধান্ত আমার পরিচিত, আমি ওর সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। ইনফ্যাক্ট আমার সামনেই ও মিল্কশেকটা খেলো, আর তার কিছুক্ষণের মধ্যেই ও পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। দেখুন, মিস্টার সৌরভ মৈত্র বলে একজন ভদ্রলোক আমাদের কাছে একটা রিপোর্ট লিখিয়েছে। ওনার স্ত্রীকে নাকি ওই বাড়িতে জোর করে আটকে রাখা হয়েছে, আর ওই ভদ্রমহিলার সঙ্গে মিস্টার সিদ্ধান্তের একটা ছবি খবরের কাগজে ছাপানো হয়েছে। এই ব্যাপারে আপনি কিছু জানেন? কারণ আলো মৈত্রর সঙ্গে তো আপনাকে কথা বলতে আমরা দেখেছি। কি বলবো? যদি বলি যে এই আদিনাথ আসলে আমার নাতি অংশুমান, আর আলো একসময় ওর স্ত্রী ছিল, তাহলে তো এ নিয়ে তদন্ত হবেই। অংশু তো অ্যারেস্টেড হবেই, আলো নতুন করে কোনো বিপদে পড়ে যেতে পারে। প্লিজ চুপ করে থাকবেন না, যেটা জানেন সেটা বলে ফেলুন। মিস্টার সিদ্ধান্ত কিন্তু একটা খুব সিরিয়াস স্টেটমেন্ট দিয়েছেন আমাদের। আমরা কিন্তু তার ভিত্তিতে অ্যাকশন নেব, বিকজ রাইট নাও আমাদের সামনে কিন্তু এর উল্টো স্টেটমেন্ট কিছু নেই। আলোর নামে কিছু বলেনি তো অংশু? দেখুন অফিসার, মিস্টার সিদ্ধান্ত এখনো পুরোপুরি সুস্থ নয়। হ্যাঁ, কি বলতে কি, আমাকে আরেকবার ওর সঙ্গে কথা বলতে হবে। কিন্তু এখন তো ডক্টর কথা বলার পারমিশন দিচ্ছে না, তো তার আগেই কি আপনাদের অ্যাকশন নিতেই হবে? দেখুন, একটা মার্ডার করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তাই যা করবেন খুব তাড়াতাড়ি করুন, কারণ আমরা কিন্তু খুব প্রম্পট অ্যাকশন নেব। আপনার যা ভাবার, যা বলার, এগুলো কিন্তু একটু তাড়াতাড়ি করবেন। ওকে? কি এমন স্টেটমেন্ট দিল অংশু যাতে এখন তো আমি কিছু বললেই আমার দোষ হয়ে যাবে, তাই না ভাই? তুই কোন আকিলে ওকে আবার নিয়ে এলি বাড়িতে? খুব তো জোর গলায় বলে গেছিল, যদি প্রমাণ জোগাড় করতে পারি আমি নির্দোষ, তাহলে আমি এই বাড়িতে ফিরবো, নাহলে আমার মুখ কাউকে দেখাবো না। তো হলো? প্রমাণ জোগাড় করা হলো? উল্টে শুনলাম তুমি নাকি ভাইকে পুলিশের চক্করে ফেলে দিয়েছো। দিদি, এই কথাগুলো পরেও হতে পারে, ওরা কিন্তু টায়ার্ড, বিশেষ করে আলো। চুপ কর তো, দরদ একেবারে উতলে উঠছে। মেয়েটা তুই এই কথাগুলো কেন বলছিস দিদিকে? আলো আর আমার জীবন দিয়ে যে জ্বর বয়ে যাচ্ছে সেটা ওরা জানে কি কেউ জানে না? প্রমাণ চাইতে তোমাদের, প্রমাণ। কে দোষী কে নির্দোষ এই প্রমাণটা কোর্ট চায় দিদি, বাড়ির লোকেরা চায় না কখন। আমি তো ইচ্ছের আলোকে নিয়ে বেরিয়ে যেতেই চেয়েছিলাম, কিন্তু পারলাম কোথায়, সেটা আমার দুর্ভাগ্য। পথ ছাড়, আমাকে আর আলোকে ভিতরে যেতে দে প্লিজ। আলো, না সৌরভ, এই বাড়ির ভেতর ঢোকার কোনো যোগ্যতাই আমার নেই। আবার শুরু হলো সেই বাজে কথা। মিসদা প্লিজ আলোকে বোঝা, দয়া করে বোঝা। কোথায় যাবে তুমি? কোথায় যেতে চাও বলো? সারাদিন তোমার শরীর দিতে কম ধকল যাই। নিজের কথা না ভাবলেও আলো দয়া করে বাচ্চাটার কথা ভাবো প্লিজ প্লিজ। বারবার আমাদের সামনে বাচ্চাটার কথা কেন তুমি তোলো ছোট ঠাকুরপো? কি মনে হয় তোমার আমাদের মন নেই? আমরা মানুষ নই? কিন্তু বাচ্চাটার কথা ওর সবার আগে ভাবা উচিত ছিল। ও যা করেছে ওকে ক্ষমা করা যায় না। না, আমার দিব্যি রইল, তুমি আমার হয়ে একটা কথাও বলবে না। আমি জানি দিদি ভাই, আমাকে ক্ষমা করা যায় না। আমি এই বংশের মর্যাদা নষ্ট করেছি। খুব বড় মুখ করে তোমাদের বলেছিলাম যে আমি প্রমাণ করব আমি কোনো অন্যায় করিনি, আমি নির্দোষ।
যাতে তোমরা বোঝো যে কতটা অসহায় হয়ে আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলাম। নিজের অতীতের কথাগুলো বলতে পারিনি। আমি হাজার চেষ্টা করেছি দিদিভাই, কিন্তু আমি প্রমাণগুলো জোগাড় করতে পারলাম না। প্রমাণ জোগাড় হবে না, কারণ তুমি নির্দোষ নও। আমার জীবন নষ্ট করে তুমি সুখী হতে পারবে না, ভগবান আছে। তাই তাই কোনোদিনও প্রমাণ জোগাড় হবে না। ছুটকি, এইভাবে কথাগুলো বলো না। আমি তো একেবারে কোন ঠাসা হয়ে গেছি। মরা মানুষের উপর খারাপ ঘা দিয়ে কি লাভ বলো? মেজদা, আমার অবস্থাটা কি হয়েছে একবার ভেবে দেখেছিস? কিছু বলতে পারবো না, কিছু করতেও পারবো না, সবার আগে আলো এসে বাধা দেবে। অথচ চোখের সামনে নিজের স্ত্রীকে সবার কাছে অপমানিত হতে দেখবো। আলো, তোমার কথা হয়ে গেলে আমরা উপরে যেতে পারি কি? প্লিজ এসো, এসো। না, পারবো না আমি ভেতরে যেতে। দিদিভাই, দিদিভাই দয়া করে ওই বাইরের লোকরা যখন আসে যে ঘরটায় থাকে ওই ঘরটা একটু খুলে দেবে। না, আমি নিজের জন্য বলছি না, যে যে আসছে তার কথা ভেবে বলছি। উফ বাবা, এই ভালো মানুষের নাটকটা না এবার বন্ধ কর। আমি সত্যি আর নিতে পারছি না। আর এটা ভাইকে দেখলে এত বেড়ে যায়। আচ্ছা মেজো, ও তো তোর কথা শুনতে একটা সময়, ওকে একটু বল না এই নাকামিটা বন্ধ করতে। চলে যাক না এখান থেকে, মুক্তি দিক ভাইকে, ভাই একটু শান্তি পাবে। তুমি কবে থেকে এতটা অমানবিক হলে পারবো? হ্যাঁ, আলো হাজার অন্যায় করে থাকুক না কেন, ও কিন্তু এই বাড়ির বউ। যথেষ্ট কথা শুনিয়েছো ওকে, যথেষ্ট। এবার আর না, প্লিজ ওকে ঘরে যেতে। সৌরভ ওর পাশে আছে, তাও কিন্তু ও তোমাদের মর্যাদা দিয়ে চলেছে, সেটা একবারে ছোট পড়ে। মর্যাদা? হঠাৎ এখন আজ ওর মর্যাদার কথা মনে পড়েছে? এই বাড়ির সম্মানের কি হবে মেজ ঠাকুরপো? লোকে বাড়িতে এসে আমাদের কথা শুনিয়ে গেছে, আমরা পাড়ায় বেরোতে পারছি, বাবা মার মাথা হেট হয়েছে এই বয়সে, সব ওর জন্য, শুধু ওর জন্য এত কিছু হয়েছে। তুমি মর্যাদার কথা বলছো? এই মর্যাদার কোনো মূল্য আছে? আমরা তো এটাও জানি না আর কত অসম্মান আমাদের কপালে লেখা রয়েছে, আর কত কি সহ্য করতে হবে। আলো, আমি বাইরে আছি। তুমি ঠিক যতটা অপমান হজম করে শান্তি পাও ততটা করে নিও, তারপর আমাকে ডেকো। ছোটদা, ছোটদা, পুলিশ এসেছে, ছোট বৌদিকে খুঁজছে। কি বলবো? পুলিশ কি বলছে? দাদা, আপনারা কোথাও যাবেন না, আপনারা এখানে থাকুন, আমি দেখছি। দাঁড়াও সার্থকী, তুমি কোথায় যাচ্ছ? ভগবান, আর কি কি হবে এই মেয়েটার জন্য? এই বাড়িতে আর কি কি হবে ভাই? আর কত কি দেখতে হবে আমাদের? আলো মৈত্র, আদিনাথ সিদ্ধান্তকে খুনের চেষ্টার অভিযোগে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে না এখন? আমাকে হাত করে পড়িয়ে পাড়ার লোকেদের সামনে দিয়ে আমাকে ধরে নিয়ে যাবে, আমাকে ধরে নিয়ে যাবে। কেউ তোমাকে কোথাও নিয়ে যাবে না, বিনা দোষে তোমাকে কেউ হ্যারাস করতে পারবে না, আমি বলছি। আলো, অংশমান লাহিড়ির অত ক্ষমতা হয়নি যে আমি বেঁচে থাকা সত্ত্বেও তোমাকে কষ্ট দেবে। লাগলো চোখে